রাধে রাধে। আমি একটা ছোট গল্প বলছি। কৃষ্ণ আর অর্জুনের সংবাদ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন অর্জুন কৃষ্ণকে বললেন, সখা, যুদ্ধে বহু আত্মীয় স্বজন গুরুজন বন্ধু বান্ধব বধ করায় আমাতে পাপ আশ্রয় করেছি। চলুন গঙ্গা স্নান করে পাপের মোচন করে আসি। ভগবান কৃষ্ণ বললেন, বেশ, তবে চলো। দুইজনে শুভ দিনে গঙ্গা স্নানে যাত্রা করলেন। বেশ কিছু দূর যাবার পর কৃষ্ণ অর্জুনকে বলছেন, সখা, তুমি এই গাছের তলায় একটু বিশ্রাম করো। সেখানে আমার এক ভক্ত আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করে আসছি। ওই বলে কৃষ্ণ চলে গেলেন। অর্জুন গাছের তলায় বসে ভাবছেন, তাই তো, আমার থেকে ভগবানের কে এমন বড় ভক্ত আছে যে ভগবান নিজে গেলেন তার সঙ্গে দেখা করতে। অর্জুন এই কথা চিন্তা করছেন। এমন সময় তার হঠাৎ লক্ষ্য পড়ল, দূরে একটি মড়া পড়ে আছে। একটি কুকুর এসে মড়াটির হাত পা মুখ চোখ নাক কান সব শুকে শুকে দেখছে, আর তাকে না খেয়ে তার মুখে প্রস্রাব করে চলে যাচ্ছে। অর্জুন তপ শক্তির বলে অধিকাংশ জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। তিনি কুকুরটিকে ডেকে বললেন, এই কুকুর, এখানে শোন। কুকুরটি উত্তর করল, আমি কুকুর নয়, তুমি কুকুর। কুকুরের এই রূপ বাক্য অর্জুন একটু চমকে উঠলেন। পরক্ষণে বললেন, আচ্ছা, এই মরাটি তোমার প্রিয় খাদ্য। এখনই তুমি মরাটির না খেয়ে তুমি তার অঙ্গ প্রত্যঙ্গ শুকে তার মুখে প্রস্রাব করে চলে যাচ্ছ কেন? তা শুনে কুকুর বলল, তবে শুনুন, আমি ওর হাত দুটি শুকে দেখলাম। ওই হাতে সে কোনোদিনই দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। ওই হাতে সে কোনোদিনই পিতৃ তর্পণ করেনি, গরিব দুঃখীদের দান করেনি। তাই তার হাত দুটি আমার অভৈক্য। পা দুটি শুকে দেখলাম, সে কোনোদিন তীর্থে ভ্রমণ করেনি, তাই তার পা দুটি আমার অভৈক্য। মাথাটি শুকে দেখলাম, ওই মাথা সে কোনোদিন গুরুজন দেবতার নিকট নত করেনি, তাই তার মাথাটি আমার ভক্ষণের অযোগ্য। কান দুটি শুকে দেখলাম, তার গুরু দীক্ষা হয়নি, আর সে কোনোদিন হরিকথা শ্রবণ করেনি, তাই তার কান দুটি আমার অভৈক্য। মুখটি শুকে দেখলাম, ওই মুখে সে কোনোদিন হরিকথা বলেনি এবং কোনোদিন মহাপ্রসাদ ভক্ষণ করেনি, তাই তার মুখটি আমার অভৈক্য। সেই জন্য আমি তাকে গ্রহণ না করে তার মুখে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছি। তখন অর্জুন বলল, আচ্ছা, আমাকে তুমি কুকুর বললে কেন? কুকুর উত্তর করল, আমি তো দেখছি তুই কুকুরের থেকেও অধম। তা না হলে স্বয়ং ভগবান কৃষ্ণ, যার সখা, সে যাচ্ছে কিনা গঙ্গা স্নান করে পাপের মোচন করতে। ওই চরণ থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে, তবে আর গঙ্গা স্নানের প্রয়োজন কি আছে? অর্জুন তখন কেঁদে কেঁদে বলছে, প্রভু, তাহলে আমি এখন কি করব? তুমি চরণ ধরে কাঁদো হে, ওই চরণ লুটিয়ে পড়ো, গড়াগড়ি দাও। এই কথা বলে কুকুর অদৃশ্য হলো। অর্জুন তখন বসে বসে কাঁদছে কাঁদছে আর ভাবছে, তাই তো, কি হলো? এমন এমন সময় কৃষ্ণ এসে বলল, চলো চলো সখা, আমার একটু দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলো, গঙ্গা স্নান করে আসি। অর্জুন তখন কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমায় ক্ষমা করুন, আমি আর গঙ্গা স্নানে যাব না। এবার আমার জ্ঞান শিক্ষা হয়েছে। হে ভক্ত, আমরা যদি তার শরণ নিই, কেঁদে কেঁদে তার চরণে একবার গড়াগড়ি দিই, সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। রাধে রাধে।